আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে আছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও যে কোনো 5টি। একের এক আছে কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়, এটা হবে পাট হবে। একে থেকে 2 আছে সুন্দরী গাছ কোথায় থাকে, এটা হবে সুন্দরবনে হবে। একে থেকে 3 নরম কাণ্ডের গাছ হলো, এটা হবে কলা হবে। একে থেকে 4 জীবাশ্ম জ্বালানি হলো, এটা হবে কয়লা হবে। একে থেকে 5 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা হবে প্রায় 8 মিনিট। একে থেকে 6 প্রজাতন্ত্র দিবস পালিত হয়, এটা হবে 26শে জানুয়ারি। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 থেকে 1 আছে আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল, আমাদের দেশে বাঘের সংখ্যা ছিল 40,000-এরও বেশি। এরপরে 2 থেকে 2 আছে দুটি লম্বা গাছের নাম লেখো, দুটি লম্বা গাছের নাম হলো নারিকেল ইউক্যালিপটাস। এরপরে 2 থেকে 3 আছে আমরা অক্সিজেন কোথা থেকে পাই, আমরা সবুজ উদ্ভিদ বা গাছ থেকে অক্সিজেন পাই। এরপর 2 থেকে 4 আছে কী থেকে কেরোসিন হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। 2 থেকে 5 পথের পাঁচালী গল্পটি কার লেখা, পথের পাঁচালী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2 থেকে 6 পেপার শব্দটি কোথা থেকে এসেছে, পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে। এরপরে 3 থেকে এসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 3 থেকে 1 আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 3 থেকে 2 মুখ্য জোয়ারের প্রধান কারণ চাঁদের আকর্ষণ। 3 থেকে 3 পার্বত্য অঞ্চলের নদীতে এটা জল ও বিদ্যুৎ ভালো হয়। 3 থেকে 4 পৃথিবীতে আলো তাপ সবই সূর্য থেকে আসে। 3 থেকে 5 কাগজ প্রথম তৈরি হয় চীনে। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 8টি। 4 থেকে 1 আছে বন থেকে আমরা কী কী পাই, এর উত্তরটি হলো বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো 1 হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরি কাঠ, 3 ওষুধ, 4 মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রবার গঁত রজন। এরপরে 4 থেকে 2 আছে টারবাইন কি, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে। এরপর 4 থেকে 3 আছে সমাজভিত্তিক বন কাকে বলে, কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 4 থেকে 4 আছে জোয়ার ভাটা কাকে বলে, চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এরপরে 4 থেকে 5 যেটা আছে সূর্যগ্রহণ কত ধরনের ও কী কী। সূর্যগ্রহণ 3 ধরনের হয়, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপরে 4 থেকে 6 আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এরপরে 4 থেকে 7 আছে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো, বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। নানা রকমভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়, কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে 4 থেকে 8 আছে উপগ্রহ কাকে বলে, এর উত্তরটি হলো যে সকল জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। এরপরে 4 থেকে 9 আছে সোলার লাইট কি, সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। এই লাইটের ক্ষেত্রে খানিকটা উঁচুতে কাঁচ দিয়ে ঢাকা একটি সোলার প্যানেল থাকে যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয়।
সারাদিন ধরে এই প্যানেলে সূর্যালোক পড়ে ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। এরপরে 5 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। 5 থেকে 1 আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, এই যে তোমাদের এই চিত্রটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র। সূর্য ও পৃথিবী মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এরপরে 5 থেকে 2 আছে পরিবেশ দূষণ কাকে বলে, দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয়। এর উত্তরটি হলো, পরিবেশ দূষণ পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ কমানোর জন্য ট্রাম, ট্রেন, সাইকেল, ইলেকট্রিক গাড়ি প্রভৃতি চালাতে হয়। এরপরে 5 থেকে 3 আছে হড়পা বান কাকে বলে, হড়পা বান কোন কোন অঞ্চলে দেখা যায়। এর উত্তরটি হলো, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর 2 কূল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বান বলে। হড়পা বান সাধারণত পার্বত্য অঞ্চলের নদীগুলিতে দেখা যায়, যেমন হচ্ছে উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ ও পুরুলিয়ার নদীগুলিতে দেখা যায়। এরপরে 5 থেকে 4 যেটা আছে আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়। এর উত্তরটি হলো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এরপরে 5 আছে জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, তোমাদের এখানে জলচক্রের ছবি আঁকা আছে। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। এরপরে 6 দাগে যেটা আছে পশ্চিমবঙ্গের ম্যাপের ওপর যে কোনো 4টি জেলা চিহ্নিত করো। এই যে তোমরা এভাবে চিহ্নিত করে দেবে যে দক্ষিণ 24 পরগনা, যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এভাবে তোমরা যে কোনো 4টে চিহ্নিতকরণ করে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের যে 8 দাগে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।